বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে হাইপোথেসিস ডেভেলপমেন্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে আগে আমাদেরকে হাইপোথেসিস সম্পর্কে একটু ধারণা নিতে হবে, তো সেই জন্য আর কি আলোচনা। তো আমরা শুরুতে কোনো একটা রিসার্চ করতে গেলে শুরুতে আগে প্রবলেমকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। আর প্রবলেম আইডেন্টিফাইয়ের পরে আমাদেরকে লিটারেচার রিভিউ করতে হয়। কোন একটা প্রবলেম আইডেন্টিফাই, অথবা আপনি লিটারেচার রিভিউ পড়াশোনা করে এন্ড দেন গ্যাপ নির্বাচন করে আপনি একটা টাইটেল নির্বাচন করতে পারেন। তো শুরুতে হচ্ছে আপনার একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হয় এন্ড দেন লিটারেচার রিভিউ। আর তারপর হচ্ছে ফর্মুলেট হাইপোথেসিস। তারপর হচ্ছে আপনার হাইপোথেসিসটা ফর্মুলেট করতে হয়। এখন হাইপোথেসিস জিনিসটা হচ্ছে আপনার কোনো কিছু অনুমান করা পূর্বে থেকে। ধরেন আমি একটা হচ্ছে প্রবলেম নির্ধারণ করেছি, আর শুরু থেকে একটা ধারণা করে নিলাম যে ক্লাইমেট চেঞ্জ ভোক্তাদের পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করে। আমি এটা কিন্তু কোনো টেস্টও করিনি এবং কোনো প্রমাণও দেইনি। শুরুতে হচ্ছে আমি আহ, একটা আমি ধারণা বা কনসেপ্ট আমি নিজে থেকে দাঁড় করে নিয়েছি। আর পরিসংখ্যানে যে ভ্যারিয়েবল গুলো থাকে, আমি বললাম যে তার মধ্যে রিলেশন আছে। বললাম যে হচ্ছে পার্সেজ ইন্টেনশন এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ দুইটা ভ্যারিয়েবল, তো এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক রয়েছে। তো এটা হচ্ছে আপনার একটা অনুমান পূর্বে থেকে আমি টেস্টের আগে থেকেই করলাম, আর এটাই হচ্ছে হাইপোথেসিস। সো আমরা বলতে পারি যে অ্যাজাম্পশন, এটাই হচ্ছে একটা হাইপোথেসিস। সো আমরা হাইপোথেসিস ফর্মুলেট করব হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই এন্ড দেন রিসার্চ, লিটারেচার রিভিউ করব এন্ড দেন হচ্ছে ফর্মুলেট হাইপোথেসিস। হাইপোথেসিসকে কয়েক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা কয়েকটা প্রকারভেদ দেখবো। নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস মানে হচ্ছে নো ইফেক্ট অর ডিফারেন্স। আমি বললাম যে ক্লাইমেট চেঞ্জ এবং পারচেজ ইন্টেনশনের মধ্যে, মানে ক্লাইমেট চেঞ্জ পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করে না। নাল হাইপোথেসিসের একটা বৈশিষ্ট্য কি, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, মানে সবসময় না না করতে থাকবে। আর সেটা আমরা বুঝবো হচ্ছে, সেটাই হচ্ছে নাল হাইপোথেসিস। আমি বললাম যে আবহাওয়ার পরিবর্তন পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করে না, তো না আছে, এটা হচ্ছে নাল হাইপোথেসিস। আর এটার অল্টারনেটিভ তাহলে কি হবে, যে ক্লাইমেট চেঞ্জ পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করে। হ্যাঁ, তাহলে আমরা কথা বলছিলাম যে অল্টারনেটিভ হাইপোথেসিসটা হবে যে ক্লাইমেট চেঞ্জ পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করে। আর নাল হাইপোথেসিস হচ্ছে পারচেজ ইন্টেন ক্লাইমেট চেঞ্জ পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করে না। নাল হাইপোথেসিস মানে না, আর অল্টারনেটিভ মানে হ্যাঁ। সো এইটুকু মনে হয় কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর তারপর হচ্ছে আমাদের আছে ডিরেকশনাল হাইপোথেসিস, আর একটা হচ্ছে নন ডিরেকশনাল হাইপোথেসিস। এখন ডিরেকশনাল হাইপোথেসিসটা হচ্ছে আহ দুইটা গ্রুপের মধ্যে হায়ার লোয়ার এই বিষয়গুলো পরিমাপ করবে। বললাম যে হচ্ছে এ গ্রুপের চেয়ে হচ্ছে বি গ্রুপের হাইপোথেসিস আমি নির্বাচন করার সময় বললাম যে এই গ্রুপের লোয়ার, এই গ্রুপের হায়ার, এভাবে ক্যাটাগরি করাই হচ্ছে আপনার ডিরেকশনাল হাইপোথেসিস। আর এখানে ওইরকম পজিটিভ বা নেগেটিভ বলা থাকে না। জাস্ট বলতে পারে যে ডিসকাউন্ট পজিটিভলি ইনফ্লুয়েন্স সেলস, মানে ডিসকাউন্টটা হচ্ছে সেলস কে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে। তো এখানে ওইরকম নেগেটিভ পজিটিভ কোনো কিছু ঠিকঠাক ভাবে ধরা যাবে না। আর নন ডিরেকশনাল হচ্ছে শুধুমাত্র রিলেশন বলা হয়। যেমন ডিসকাউন্ট ইনফ্লুয়েন্স সেলস, এখানে পজিটিভও বলবে না আবার নেগেটিভ বলবে না, সো এই জন্য এটাকে বলা হয় নন ডিরেকশনাল হাইপোথেসিস। আচ্ছা, এখন আসি যে আমরা হাইপোথেসিস আসলে কি আহ, গুরুত্ব দেই। এখানে মূলত হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক তৈরি করার যে প্রসেস, সেটা আমরা দেখাই। সো হাইপোথেসিস ডেভেলপমেন্ট হচ্ছে আপনার লিটারেচার রিভিউ এর ভিতরে একটা পার্ট বলা যেতে পারে। সেখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকে। আর সেখানে
আরেকটা পার্ট থাকে হচ্ছে হাইপোথেসিস ডেভেলপমেন্ট, আর সেই অধ্যায়টাতে দেখানো হয় আপনার ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক, স্বাধীন ভ্যারিয়েবল, তারপর হচ্ছে গিয়া ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এগুলো মডারেটিং বা মিডিয়েটিং যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলোর মধ্যে সম্পর্ক দেখানো হয়। যেমন এখানে আমরা দেখাই হাইপোথেসিস ডেভেলপমেন্ট আসলে কোথায় থাকে সেটাকে সবার সাথে একটু পরিচিত করে দিই। অনেকে একদম বিগিনার আছেন এবং অনেকে আছেন যে এই বিষয়গুলো খুবই জানেন। সো এখান থেকে হচ্ছে আপনার রিভিউ অফ লিটারেচার, মানে লিটারেচার রিভিউটা শুরু হয়েছে। তো এখানে এই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা একটা অধ্যায়, আর থিওর উপর ভিত্তি করে যেটা করা হয় লিটারেচার রিভিউ, এবং আবার রিসার্চের সাথে কানেক্ট করা হয়, সেটা সেটা এখানে আলোচনা করা হয়েছে। এন্ড দেন দেখেন এই যে 2.2, এখানে হচ্ছে হাইপোথেসিস ডেভেলপমেন্ট একটা অধ্যায় দেয়া আছে। সো লিটারেচার রিভিউ হচ্ছে, এটার নাম হচ্ছে চ্যাপ্টার 2। হ্যাঁ, আর এখানে 2.2 দেওয়া আছে হচ্ছে হাইপোথেসিস ডেভেলপমেন্ট, আর 2.1 দেওয়া আছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। ওকে, এইটুকু জাস্ট হচ্ছে আপনাদের মানে পরিচিত করানো, এইটুকু দেখালাম আর কি। ওকে, যেটা বললাম যে এখানে ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক তৈরি করার যে প্রসেস সেটা দেখানো হয়। তারপরে পূর্বে যে লিটারেচার লিটারেচার আই মিন ওই বিষয়ে যে রিসার্চ গুলো হয়েছে সেখান থেকে আমি কিছু লিটারেচার ইউজ করতে পারি এখানে, যে এই ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক এটা এটা দেখাইছে অন্য যে পেপার গুলোতে দেয়া আছে, সেটা আমি এখানে উপস্থাপন করতে পারি। এন্ড দেন লজিক গুলো ইউজ করতে পারি, যে এই ভেরিয়েবলটাকে এটা এটাকে প্রভাবিত করতে পারে, এগুলো আমরা এক্সাম্পল দেখাবো। তার আগে আমরা স্লাইডটা শেষ করি। এখন আসি হচ্ছে হাউ টু রাইট আ হাইপোথেসিস স্টেপ বাই স্টেপ। আমরা শুরুতে হচ্ছে যে ভ্যারিয়েবল থাকবে সেটার ইন্ট্রোডাকশন দেব শুরুতে। যদি আমি হচ্ছে পার্সেস ইন্টেনশন নিয়ে কাজ করি, তো পার্সেস ইন্টেনশন নিয়ে একটা কিছু একটা ইন্ট্রোডাক্টরি ডেফিনেশন আমি দিয়ে নিব। এন্ড দেন টুতে প্রিভিয়াস রিসার্চ। পার্সেস ইন্টেনশন এই ভ্যারিয়েবল নিয়ে প্রিভিয়াস যে রিসার্চটা হয়েছে সেখান থেকে আমি কিছু আহ, তুলে ধরতে পারি। তারপর লজিক্যাল এক্সপ্লেনেশন, যে আমি বললাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ভার্সেস ইন্টেনশনকে প্রভাবিত করে, এইটা নিয়ে পূর্বের রিসার্চ থাকতে পারে, যে সেখান থেকে আমি কিছু এই রিলেটেড সেগুলো লজিক গুলো আমি তুলে ধরবো। এন্ড দেন আমার হাইপোথেসিসটা লাস্টে দিয়ে দিব। এভাবে লিখতে হয়। তারপর হচ্ছে এখানে দেখুন আহ একটা উদাহরণ দেওয়া আছে যে কনজিউমার ভার্সেস ইন্টেনশন। এখানে আচ্ছা, এখানে যেখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ও দেয়া আছে, বা নটও বলা যায়। তো এখানে আমরা এটা দিয়ে হচ্ছে নাল হাইপোথেসিস আসলে তুলে ধরা হয়, আর H1 হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। হুম। তো আমি যদি বলি যে হচ্ছে ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল হচ্ছে এখানে ভ্যারিয়েবল দেয়া আছে অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে সম্পর্ক দেখানো হয়েছে ডিসকাউন্ট ভার্সেস ইন্টেনশন। সো প্রথমে যে অনুমানটা করে নিয়েছেন যে অ্যাডভার্টাইজিং এন্ড ডিসকাউন্ট হ্যাভ নো ইফেক্ট অন পার্সেস ইন্টেনশন, এটা হচ্ছে একটা উদাহরণ যে অ্যাডভার্টাইজিং এবং ডিসকাউন্টের ইফেক্ট পার্সেস ইন্টেনশনের মধ্যে নেই আর কি। প্রথমে নাল হাইপোথেসিস এটা বলতেছে, এন্ড এটার অল্টারনেটিভ বলছে যে হায়ার অ্যাডভার্টাইজিং এক্সপোজার এন্ড লার্জ ডিসকাউন্টস ইনক্রিজ পার্সেস ইন্টেনশন। মানে এটার অল্টারনেটিভ কথাটা এটা ঘুরিয়ে লিখছেন, বিপরীত কথা। তো এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে আমি একটা শীট দিয়ে দিতে পারি, আপনারা সেটা দেখে নিতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি একদম বিস্তারিত যে হাইপোথেসিসটা কি। তারপর এখানে কিছু লেখা আছে নাল হাইপোথেসিস, মানে কোনো সম্পর্ক নেই বা প্রভাব নেই এরকম কিছু একটা। তো এখানে একটা নাল হাইপোথেসিসের উদাহরণও দেয়া আছে। তারপর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস, মানে সম্পর্ক আছে, এটার একটা উদাহরণ। প্রথমটাই বলেছেন যে প্রাইস ডিসকাউন্ট হ্যাজ নো ইফেক্ট
নো সিগনিফিকেন্ট ইফেক্ট অন কনজিউমার পার্সেস ইন্টেনশন, মানে প্রাইজের যে ডিসকাউন্ট এটা পার্সেস ইন্টেনশনের উপর কোনো প্রভাব ফেলে না, আর এটার অল্টারনেটিভ হচ্ছে প্রভাব ফেলে, তো এটাই বলা আছে। আর সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ এটা নির্দিষ্ট করা থাকে না। আর এটা ওই একই সেম আমি যা যা বলেছি। এখন এখানে হাইপোথেসিস ডেভেলপমেন্ট কি আসলে সেগুলো লেখা আছে। আহ, সেটা তাত্ত্বিক ভিত্তি বা যুক্তি সমন্বয় একটি পরীক্ষাযোগ্য হাইপোথেসিস তৈরি প্রক্রিয়া। সো আমরা যদি দেখি হাইপোথেসিস কেন লেখা হয়, গবেষণাকে দিক নির্দেশনা দেয়া, কোন ভ্যারিয়েবল গুলো পরীক্ষা করতে হবে তা স্পষ্ট করা। ধরেন আমি পার্সিস ইন্টেনশন এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এই দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, সো সেটা পরীক্ষা করে আমি স্পষ্ট করব। তারপর ভ্যারিয়েবলের সম্পর্ক, আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট এগুলো যা বলেছি আমি সেগুলোই। তারপর এটা করলে ডেটা অ্যানালাইসিস সহজ হয়, একজন রিভিউয়ার খুব সহজে বুঝতে পারবে যে আপনি কি কি দেখাতে চেয়েছেন এবং আলটিমেটলি আপনার সফটওয়্যারে রান করে কি ফলাফল এসেছে। গবেষণাকে বৈজ্ঞানিক মানদণ্ডে উন্নত করা, ব্যক্তিগত মতামতের পরিবর্তে টেস্টেবল এভিডেন্সের উপর ভিত্তি করে, মানে এই আমরা যখন সফটওয়্যার রান করব তখন একটা টেস্ট চলে আসবে। আচ্ছা, তারপরে যেটা বললাম যে রিভিউয়ারদের সন্তুষ্ট করা, একজন রিভিউয়ার মূলত পেপারে খুঁজে খুঁজে দেখেন যে আপনি কি অনুমান করেছিলেন, কি ফলাফল পেলেন আর কি। ওকে, আমরা যদি এক কথায় বলি যে হাইপোথেসিস ছাড়া গবেষণার দিক হারাও যে হয়ে যায় আর কি, যে কোন দিকে যাচ্ছে ডিরেকশনটা এটা বোঝা মুশকিল। সো এখানে যদি আমরা দেখি, আমরা বলেছিলাম যে শুরুতে একটা ভ্যারিয়েবল সেটা সম্পর্কে ছোট করে একটা ইন্ট্রোডাকশন দেওয়া থাকে। তো প্রাইস ডিসকাউন্ট এটার একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। প্রাইস ডিসকাউন্ট রিফার্স টু টেম্পোরারি রিডাকশন ইন সেলিং প্রাইস অফ প্রোডাক্ট অর সার্ভিস। এখানে কিন্তু আহ, এই প্রাইস ডিসকাউন্ট এটা সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে দেয়া আছে একটা ইন্ট্রোডাকশন, মানে এটা দ্বারা কি বোঝায়। এখন এখানে দেখুন, previous empirical studies have constantly demonstrated a strong positive relationship between price discount and consumer behavior, মানে পূর্বে গবেষণা সেগুলোতে পেয়েছেন যে প্রাইস ডিসকাউন্ট এবং কনজিউমার পারচেজ এই ইন্টেনশন এই দুইটার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। ফর ইনস্ট্যান্স, যেমন এখানে একজন অথরের নাম দিয়েছেন, found that price promotions significantly enhance consumer perception of value leading to higher purchase intention, মানে একটা এক্সাম্পল দেয়া আছে, ঠিক আরেকটা এক্সাম্পল তুলে ধরছে। Similarly, a recent study by Zhang and Winterich 2021 revealed that এখানেও বলা আছে, ফলাফলগুলো সুন্দর মতো উল্লেখ করা আছে। এন্ড তারপরে হচ্ছে এখানে দেখুন একটা থিওরির সাথে কানেক্ট করেছেন যে ফ্রম আ থিওরিটিক্যাল পার্সপেক্টিভ অ্যাকর্ডিং টু প্রসপেক্ট থিওরি, মানে এই থিওরিটা হচ্ছে এই যে ওনাদের তৈরি করা কনজিউমার, ওনারা ইউজ করেছেন এই থিওরিটা, আমি সেটা বলে দিলাম যে কনজিউমার ইভ্যালুয়েট গেইনস এন্ড লসেস রিলেটিভ টু রেফারেন্স পয়েন্ট, প্রাইস ডিসকাউন্ট ইজ পারসিভড অ্যাজ এ গেইন। এখানে একটা থিওরির উপর দাঁড় করাচ্ছে এই বিষয়গুলো। তো আমরা যে স্টাডি করব সেটা আমরা চাইলে একটা থিওরির সাথে কানেক্ট করতে পারি, আর এই বিষয়টা এখানে মূলত তুলে ধরা হয়। তারপর হচ্ছে শেষে দেখেন, additionally when consumer feel they are getting more value for money, their satisfaction level raise, and মানে এখানে একটা ওভারঅল কথা বলতেছে যে সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে। সো তাহলে আমরা হাইপোথেসিস ডেভেলপমেন্টে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব? শুরুতে একটা ভ্যারিয়েবলের দেখাবো, পরিচিতি, তারপর সেটার হচ্ছে প্রভাব দেখাতে পারি, তারপর হচ্ছে থিওরি, সেটার সাথে কোনো থিওরি কানেক্ট করা যায় কিনা, তারপর হচ্ছে লজিক দিতে পারি, লজিক দিয়ে তারপর আমরা শেষে আমরা H1, এটার মানে অল্টারনেটিভ হাইপোথিসিস, এখানে আমরা লিখে দিতে পারি। এভাবে যে কয়েকটা হাইপোথিসিস থাকবে সেগুলোকে এইভাবে ব্যাখ্যা করতে হবে।
আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এটা আপনারা দেখে নিবেন। আমি আরেকটা পেপার থেকে উদাহরণ দিচ্ছি। এখানে দেখুন, এটাও সেম একই অবস্থা। আবার কিছু কিছু পেপার আপনি এমনটা দেখবেন যে শুধুমাত্র হাইপোথিসিস ডেভেলপমেন্টই দেওয়া আছে, ওটা তাহলে একটু বড় হবে। আর এমনিতে যদি লিটারেচার রিভিউর ভেতরে দেওয়া থাকে তাহলে ছোট হবে। এখন আপনাদের ভেতরে প্রশ্ন আসতে পারে, আহ, আমরা কিন্তু এর আগে হচ্ছে লিটারেচার রিভিউ নিয়ে ক্লাস করেছিলাম, আমার যতদূর মনে পড়ে। আমরা সেখানে দুইটা পার্ট দেখেছিলাম, পার্ট এ এবং পার্ট বি। তো লিটারেচার রিভিউ আর হাইপোথিসিস ডেভেলপমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? মানে লিটারেচার রিভিউ তো আমরা বলছিলাম যে ফলাফল তুলে ধরবো, তারপর সামারাইজ করবো, সিনথেসাইজ করবো, এই বিষয়গুলো কিন্তু আমি বলেছিলাম। সো লিটারেচার রিভিউ মানে হলো আগের গবেষকরা কি বলেছেন তা আলোচনা করা। এখানে শুধু মানে গবেষণার ফলাফল, মতামত আর তথ্যগুলো লেখা হয়, আর সেগুলোকে নতুন সিদ্ধান্ত বা অনুমান দেয়া হয় না, যেটা আমরা হাইপোথিসিস দেই। সেখানে ভ্যারিয়েবল সম্পর্ক দেখাই, তারপরে একটা করে হাইপোথিসিস লিখে দেয়, কিন্তু লিটারেচার রিভিউতে এরকম দেওয়া হয় না। তাহলে হাইপোথিসিস ডেভেলপমেন্ট মানে হলো আগের গবেষণা ও যুক্তি ব্যবহার করে নিজের একটি টেস্টেবল ধারণা বা অনুমান তৈরি করা। মানে ওই যে বললাম যে অনুমান ক্লাইমেট চেঞ্জ ভার্সেস ইন্টেনশনকে প্রভাবিত করে, এটা একটা আমি অনুমান ধরে নিচ্ছি এবং ভ্যারিয়েবল গুলো সম্পর্ক দেখাচ্ছি। হুম, তাহলে সহজভাবে বলতে পারি যে লিটারেচার রিভিউ হলো অন্যরা কি বলেছেন তা সরাসরি বলা, এবং আমরা আর্গুমেন্ট করতে পারি। আর্গুমেন্টটা কেমন, যে নুরুল ইসলাম এক কথা বলেছেন এবং আমি অন্যটা বললাম। যেমন আমরা একটা পেপারে পেয়েছি যে পার্সেস ইন্টেনশন হচ্ছে মানুষের ইনকাম দ্বারা প্রভাবিত হয়। এটা আমরা কিন্তু লিটারেচার রিভিউর ভেতরে আলোচনা করছি যে পার্সেস ইন্টেনশন মানুষের ইনকাম দ্বারা প্রভাবিত হয়, এটা একজন বলেছেন, আমি সেটা উল্লেখ করলাম। আবার এর বিপরীতে আমি বললাম যে ইন কন্ট্রারি, মানে আরেকজন বলেছেন যে আসলে পার্সেস ইন্টেনশন মানুষের চারপাশের আহ, পরিবেশ দ্বারা অনুকরণ করা হয় আর কি। তো এই যে এখানে আমি দুইটা কিন্তু মতামত তুলে ধরছি, এখানে পাল্টা যুক্তি বা যুক্তি এভাবে লিটারেচার রিভিউর ভেতরে শুধু আলোচনা করা হয় এবং সামারাইজ করা হয় তাদের কোয়ালিটিস বা কোন দিকটা ভালো ছিল, পেপারে গ্যাপ আছে কিনা, এই বিষয়গুলো লিটারেচার রিভিউর ভেতরে আলোচনা করে, ফলাফলগুলো উল্লেখ করে। আর হাইপোথেসিস ডেভেলপমেন্টে আমি একটা ধারণা করি, তারপর হচ্ছে এখানে ভেরিয়েবল গুলো সম্পর্কে দেখাই, একটা থিওরির সাথে আমি চাইলে কানেক্ট করতে পারি, লজিক দেখাই। এইটাই হচ্ছে মেইন বিষয়। দুইটার মধ্যে কি ক্লিয়ার আপনাদের? অনেকের এখানে মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। তাহলে লিটারেচার রিভিউ হচ্ছে আগের যে বিষয়গুলো আহ, গবেষকরা বলেছেন সেগুলো বলা, আর হাইপোথেসিস মানে ধারণা করা, সেই সাথে ওই ভ্যারিয়েবলের যে প্রভাব, তারপর লজিক, থিওরির সাথে কানেক্ট, এগুলো আমরা করে থাকি। আরেকটা পেপার থেকে আমরা এক্সাম্পল দেই, এখানে নিচে দেয়া আছে, আমরা দেখি একটু। এখানে দেখেন, এখানে হাইপোথেসিস ডেভেলপমেন্ট শুরু হয়েছে, এখানে আবার ওরা এক একটা ভ্যারিয়েবলকে আলাদা আলাদা করে লিখেছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এটা ধরেন হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো প্রথমে আছে হচ্ছে ভ্যারিয়েবলটাকে ক্লিয়ার করছেন, মানে ওই ইন্টারাকশন বা পরিচয় পরিচয় করিয়ে দেওয়া, এই বিষয়গুলো দেখেন। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পারফরমেন্স ইন সেলস গ্রোথ, মানে সেলস গ্রোথটা বাড়ায়, কনজিউমার অ্যাকুইজিশন এন্ড ব্র্যান্ড লয়্যালটি হ্যাভ বিন শোন টু ইনক্রিজ থ্রু, জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি। তারপরে দেখুন এখানে এক্সপ্লেনেশন অর লজিক্যাল যে পার্ট, দিস ট্যাকটিক্স মানে এই কৌশলগুলো হেল্প বিজনেস টু স্কেল এন্ড রিচ মোর অডিয়েন্স, মানে এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিসটা, এই কৌশলটা হচ্ছে আপনার অনেক অধিক যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে দেয়। তারপরে এঙ্গেজ কাস্টমার মোর ইন্টারাক্টিভলি এন্ড প্রোভাইড দেয়ার ক্লায়েন্টস উইথ ট্যাঞ্জিবল রেজাল্টস দ্যাট দ্য ব্যালেন্স, এখানে পুরোটাই হচ্ছে এখানে কিছু লজিক তুলে ধরা হয়েছে। এই যে এই ভ্যারিয়েবলটা যে ইফেক্টিভ, সেই ইফেক্টিভ যে বিষয়গুলো আছে সেখানে এগুলো তুলে ধরা হচ্ছে আর কি। যেমন এই যে দেখেন, সার্চ টার্গেটেড অ্যাডভার্টাইজিং মে ওয়েল লেড টু বেটার
conversion rates and deeper level of return on investment. Similarly, আরেকটা same social media marketing makes it possible for business to use platform that consumers spend a great deal of time. মানে এখানে মূলত হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিসটা হচ্ছে গিয়া ভ্যালিড, এই বিষয়গুলো লজিক এখানে তুলে ধরা হলো। তারপর হচ্ছে প্রিভিয়াস স্টাডি থেকে এখানে কিছু দেওয়া হলো, যেখানে এগুলো রেফারেন্স দেওয়া আছে 68, তারপর এগুলো নিচে এখানে 2। তো রিসার্চ ইন্ডিকেটস দ্যাট বিজনেস অ্যাক্টিভলি কমিউনিকেটিং উইথ দেয়ার অডিয়েন্স via social media can experience significant increase in consumer retention and brand endorsement. এখানে খুব সুন্দর করে মানে বলা আছে যে প্রিভিয়াস যে স্টাডি সেখানে কি কি দেখানো হয়েছে, ওদের যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সেগুলো তুলে ধরা হয়েছে। তারপর আমাদের এখানে যে টেস্টেবল হাইপোথেসিস, আমরা কোন হাইপোথেসিসটা আসলে টেস্ট করব এগুলোর উপর ভিত্তি করে একটা হাইপোথেসিস ধরে নিয়েছেন যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস পজিটিভলি ইনফ্লুয়েন্স ডিজিটাল ট্রান্সফরমেশন। তো এই বিষয়টা অনুমান করে নিয়েছেন। আরেকটা অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস পজিটিভলি ইনফ্লুয়েন্স পারফরমেন্স আর কি। তো এই যে অনুমান, এখানে অনুমান করে নিয়েছেন। তো এইরকম করে নিচে আরো দেয়া আছে, আপনার চাইলে এটা দেখে নিতে পারেন, আমি এটা প্রোভাইড করবো। সো মোটামুটি হচ্ছে আমাদের যে বিষয়গুলো ছিল আমি সংক্ষেপে শেষ করে ট্রাই করেছি, কজ আই হ্যাভ টেকনিক্যাল প্রবলেমস। কারো যদি মানে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন।